হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আপনাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হলো আসলে লাইটিং এর প্রথম স্টেপ বলা যায়। সবাই আমরা যখন লাইটিং কাজ শুরু করি এই স্টেপটা থেকেই শুরু করি। তো আসলে এই স্টেপটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব 512 DMX দিয়ে কিভাবে এলইডি বাল্ব চালাতে হয়। কারণ আমরা প্রথমেই যখন লাইট কেনার চিন্তা ভাবনা করি আমরা কয়েকটা লাইট এলইডি বাল্ব কিনি এবং কি 512 DMX কিনি। তো 512 দিয়ে কিভাবে এলইডি বাল্ব চালাবো সেই পদ্ধতিটা আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই আপনারা শিখতে পারবেন না। আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কথা বলে দেরি করবো না, কারণ বেশি কথা বললে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন। চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো আমাদের কাছে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন একটা 512 একটা DMX এবং দুইটা এলইডি বাল্ব রাখা আছে, দেখছেন? তো আমরা এলইডি বাল্বগুলোর কিন্তু লাইন দেওয়া আছে, এগুলো সবগুলোর মধ্যে লাইন দেওয়া আছে। আপনারা প্রথমে কি করবেন, প্রথমে চেক করে নেবেন আপনাদের লাইটগুলো DMX করা কিনা। দেখেন আমার আসলে এটার লাইন হয়তো বা কাটা, সেই জন্য DMXটা দেখাই দিচ্ছে না। আমরা এই লাইটটা একটু চেক করে নিব। এই দেখেন A001, ঠিক আছে? আপনারা প্রথমে A001 দিয়ে আপনারা চেক করে নেবেন, দেখছেন A001, ঠিক আছে? আপনার A00 এখানে সেট আপ আছে, ম্যানুয়ালি আছে। আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখানে সেট আপ করবেন। আপনারা এখানে সেট আপ করে A001 দিয়ে দিবেন। আর আপনারা যদি চান না আপনাদেরকে আমি দেখিয়ে দিই, অনেকে হয়তো বা সমস্যা হতে পারে। এইখানে ম্যানুয়ালে দেখেন, এখানে কিন্তু ক্লিক দিবেন, দেখেন এইখানে ক্লিক করলে আপনারা দেখেন পরিবর্তন হচ্ছে, দেখেন এইভাবে আপনারা পরিবর্তন করবেন। A001 দেখছেন? A001 দেওয়ার পর এখানে এন্টার দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এক কোডে দুইটা ইউজ করতেছি এখন। তো আমরা দুইটা লাইট দিয়ে দিলাম A001। তো A001 দেওয়ার পর আমরা কি করব, প্রথমেই আমরা যে কাজটা করব এটা হলো আমরা DMX-টা অন করে নেব। DMX-টা অন হয়ে গেছে। DMX-টা অন হওয়ার পর আমরা প্রথমে চেক করে নেব। আমাদের অনেক সময় প্রোগ্রামে গিয়ে আমরা সেভ দিয়ে দিই। সেভ দিলে প্রোগ্রাম এই DMX-টা জাম থাকে, তো আমরা এটা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার জন্য আমরা এখানে প্রোগ্রামে ক্লিক করব। প্রোগ্রামে ক্লিক করার পর দেখেন এখানে একটা সবুজ বাতি আপ ডাউন হচ্ছে। আমাদের DMX ক্লিয়ার আছে, কোনো প্রবলেম নেই। তারপর আমরা কি করব, A00 যেহেতু দিছি আমরা এখানে 1 নাম্বার বাতিটা জ্বালিয়ে দিলাম, দেখেন 1 নাম্বার। তারপর আমরা কি করব, প্যাডেল 1 প্যাডেল 2, দেখেন আমাদের কিন্তু আলু চলে আসছে, দেখছেন? আমরা চাইলে এই প্যাডেল 1 নাম্বার, দেখেন 1 নাম্বারটাতে ক্লিক করলে কিন্তু আলু কমবে বাড়বে, দেখছেন? এটা কমবে এবং বাড়বে, দেখেন সেম দুইটা 1 নাম্বার এবং 2 নাম্বার। 1 নাম্বার 2 নাম্বার যদি নিচে থাকে তাহলে আলু পাবেন না, উঠলে অবশ্যই আলু পাবেন, দেখছেন? ক্লিয়ার? আপনারা সবাই বুঝতে পারছেন? এটা হলো, ঠিক আছে, 1 2, দেখেন প্যাডেল 1 প্যাডেল 2, ঠিক আছে? তারপর আমাদেরকে কি করতে হবে, প্যাডেল 3, দেখছেন? প্যাডেল 4। আমরা সাধারণত আমাদের জ্যাপ প্রয়োজন পড়ে, মানে যেটাকে আমরা বলি টাডার জন্য আমরা প্রথমে 1 2 3 4 চারটা প্যাডেল তুললে আমাদের আলো আসবে সাদা। আসার পর 5 নম্বর প্যাডেলটা দিলে দেখেন, দেখছেন? দেখেন 5 নম্বর প্যাডেলটা দিয়ে দিছি। আসলে একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা আলো লাইটটা আমাদের দিকে, সেই জন্য আমি লাইটটা একটু ঘুরিয়ে দিব। তো লাইটটা ঘুরিয়ে দিলাম, দেখছেন? আমাদের কিন্তু এখানে
লাল, এটা হলো হলুদ, যেটা বলে হলুদ, দেখেন কালারটা হলুদের মতন কালারটা যেটা আসে। 4 নাম্বার প্যাডেল তুললে সাদা, আমার একটা বাল্ব সমস্যা, সেই জন্য একটা সাদা একটা হলুদ কালার চলে আসছে। তো 4টা প্যাডেল যখন আপনারা তুলবেন তখন আপনাদের হলুদ সাদা আসবে, সাদা আসলে 5 নাম্বার প্যাডেলটা যখন দিবে তখন জ্যাপ চলে আসবে। দেখছেন, আপনারা ইচ্ছে অনুযায়ী যতটুকু তুলবেন অতটুকু জ্যাপ দিবে। দেখছেন, এই দেখছেন। তারপর যদি ওটু, আমাদের ওটুর প্রয়োজন হয় তাহলে আমরা কি করব, আমরা এখানে দিয়ে দেবো এই 6 নাম্বার প্যাডেলটা। দেখছেন, এটা কিন্তু ওটু। 7 নাম্বার প্যাডেলটাও ইউজ করতে পারেন যদি 6 নাম্বার প্যাডেলটা অ্যাকুরেট কাজ না করে ওটুর জন্য। এই দেখেন ওটু কাজ করতেছে, তাহলে 7 নাম্বার প্যাডেলটাও কাজ করে দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে, এটা খুবই সহজ, খুবই সহজ। তারপর বিভিন্ন কালার করতে পারবেন এখানে আপ ডাউন করে। তো এইভাবে আপনারা আপনাদের এলইডি বাল্ব 512 দিয়ে সেট আপ করবেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চালাবেন। প্রথমে ডিএমএক্সটা অন করবেন। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এমনিতেই চালাতে পারবেন। আমি মনে করি আমরা ডিএমএক্স অন করে এখানে প্রোগ্রামে একটা ক্লিক করলে ভালো হবে, ক্লিয়ার হয়ে যাবে ডিএমএক্স। তারপর 1-এ ক্লিক করব, যেহেতু আমরা ডিএমএক্স 001 দিয়েছি। দেওয়ার পর প্যাডেল 1, প্যাডেল 2, দেখছেন আলো চলে এসেছে। প্যাডেল 3, প্যাডেল 4, জ্যাপ। ঠিক আছে, খুব সহজ। তারপর অটো দিতে পারবেন, দেখেন অটো বিভিন্ন কালার দিবে। দেখছেন বিভিন্ন কালার, শুধু এক কালার না, বিভিন্ন কালার আসবে অটোতে, জ্যাপে। দেখেন আমি কিন্তু প্যাডেল, দেখছেন। তো আপনারা এইভাবে এলইডিগুলো কাজ করবেন, খুব সহজ। দেখছেন। হ্যালো বন্ধুরা, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে 512 ডিএমএক্স দিয়ে আপনারা এলইডি বাল্বগুলো চালাবেন। যদি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে চালাতে পারবেন। এবং আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সেভ করে আপনারা প্রোগ্রাম করবেন। সেই ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে সবাই আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত।